তো এখন বাজছে 8টা, সকাল সকাল উঠে গেছি। আজ যাওয়ার প্ল্যান আছে, সারাদিনটা ঘোরার প্ল্যান আছে একটা জায়গায়। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝবে কোথায় যাচ্ছে কোথায়। এই যে ব্রাশ হাতে মুখ ধুবো, দেখতে পাচ্ছি না, ভালো ঘুম টুম এখন ভালো করে ছাড়ানো, ঘুমাই এই উঠলো। চলো পরে দেখা যাচ্ছে। এই যে আমরা বাইকে করে যাচ্ছি ঝাটিপাহাড়ি, এই নদীটা পেরাবো এবারে। আর ঝাটিপাহাড়ি ঢুকে দেখি কি আমরা একটু লেট করে গেলাম 5 মিনিট ফাটকটার জন্য, ট্রেনটা ছাড়ি দিল। আর এইটা 10:30টার ট্রেনটা এসছে, এখন চাপবো যাবো। এই যে ট্রেন থেকে শালবন স্টেশনে নামে গেলাম আমরা। এবার কোন দিকে যাবো ঠিক করছে, দাঁড়াও। আর এই যে টোটোতে চাপে গেছি, বললাম আরাবাড়ি রিসোর্ট যাবো। টোটোতে 100 টাকা নিল, 100 টাকা আমার কাছে। এই যে আরাবাড়ি রিসোর্টটা এবার তোমরা দেখো কত বড়, কত কি নেই। দুপুর হয়ে গেছিলো তো, তাই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছিলাম। এই যে টেবিলে বসে গেছি আমরা, এবার খাওয়া দাওয়া শুরু করবো। আর প্রথমে আমরা কোল্ড ড্রিঙ্কস খাইলাম, কোল্ড ড্রিঙ্কস। এই দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমাদেরকে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর যা ট্রেনে থেকে গেছিলাম, এবার বললাম দাদা আমাদের রুমে নিয়ে চলো। এই দেখো আমাদের রুমটা, দাদা খুলে দিল রুমটা। এই রুমে ঢুকবো আমরা। দেখো তোমরা প্রথমে দেখো রুমটা কিরকম বসা, কিরকম নাই। আর এই যে দুপুরে খাবারটা আমাদের মাংস টাংস, প্লেট, ডিম, চাটনি, পাঁপড়, মিষ্টি, কত কিছু দিয়েছিল আমাদের। দেখো দেখতেই তো পাচ্ছ, চিকেন হান্ডি ছিল, বিরাট টেস্টি ছিল চিকেন হান্ডি। আর এই যে আমি লাস্টে দেখা হয়ে গেলো, আর লাস্টে আমি খাচ্ছি। ওষুধটা পুরো প্লেট পরিষ্কার করে দিয়েছে, আর উজ্জ্বল একটু কম খাইছে। আর আমি খাচ্ছি তো খাচ্ছি, এই দেখো। আর আমি কথাও বলছিলাম মাঝে মাঝে, তার জন্য তো লেট হয়ে যায়। আর এই দেখো আইসক্রিমটা, আইসক্রিম বাপু আমি ছাড়বো না, খাবো আইসক্রিম। আর এটা হলো সন্ধ্যাবেলার সিনটে। আর এটা আমাদের সন্ধ্যাবেলার খাবার, রুটি আর মাংস। দেখতে পাচ্ছ 3জন 3টা আইটেম। আর এটা হলো সকাল সকাল পরের দিন আমরা ঘুরতে গেছি, এতে গাড়ি দাঁড়াই গেছে আমাদের রিসোর্টে আমাদের জন্য। আর আমরা এবার লোকাল ভিউ করতে যাবো। এটা হলো বনটা, আরাবাড়ি বনটা, 5টা ব্রিজ। এটা হলো হাইওয়েটা। আর এই দেখো এটা হলো সেই ক্যানিয়নটা, কি যে নাম বললো, ক্যানিয়ন নাম মনে নাই, ভুলে গেছি নামটা। কতদিন ঘুরে গেছি তো ভুলে গেছি। দেখতে থাকো তো। ক্যানিয়ন না কি বলছি একটা, এখানে এই যে ক্যানিয়নটা পেছনে দেখো না, বিপাক দেখতে আসে। সকাল সকাল আমরা উঠে গেছি এটা দেখার জন্যে। কি যে দেখছি বুঝতে লাগছে, তো দেখছি কিছু একটা, দেখছি না হাঁটি হাঁটে ফিরেছে। বলছে 100 টাকা করছে আজ পার্কে, মাথা খারাপ হয়েছে। আমরা বলে হাঁটি দেবো। আমাদের ঘোরা কমপ্লিট, এবার গাড়ি চাপে অন্য জায়গায় যাবো একটা। চলো দেখা যাচ্ছে। এবার গাড়ি চাপেছি, বড় চাপছে ওষুধ ওরা, আমিও চাপবো। চলো। তোমার কারণে আমরা বসে আছি সকাল সকাল, এই ঘামছি কিন্তু কিন্তু এত বন দেখছি নাই। এই যে বনটা আছে, বিরাট লাগছে কিন্তু পরিবেশটা, গরম লাগলে ভালো লাগছে। হাওয়া দিচ্ছে টুকটাক, দেখতে পাচ্ছি ঘামিয়ে যাচ্ছে, মাথার উপরে ঘাম যাচ্ছে। চলো পড়া যাচ্ছে, বাকি দেখতেই থাকে তোমরা কী কী আছে কী নেই। চলো ভাই, এই যে বনটাই ঘুরছি তো ঘুরছি, শেষ আর হচ্ছে না, দেখছো না, হাঁটি 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 অবস্থা খারাপ। কত বন দেখতে পাচ্ছি, শেষে হচ্ছে না। সকালবেলা এসেছিলাম, রোদ উঠে গেল, তোমার ঘামছি, করার নাই। যা বন এধারে ওধার ঘামছে, বনে যাচ্ছে, দেখতে পাচ্ছি শুধু বন আছে। আর রোদটা যা দিচ্ছে না এখন, তাপ নাই, তবে তোমার লাইট তোমার দিচ্ছে মুখে, ঘামছি তো বটেই। চলো এখন তোমরা দেখতে থাকো, আরও কত কিছু আছে দেখবে আস্তে আস্তে। আমিও দেখবো, তোমরাও দেখতে পাবে। চলো
বাজা হচ্ছে অসুবিধা নাচ করবে আর এই যে উজ্জ্বল নাচ করবে আর আমি বুঝতেই পারছি কি করবো আমি তো বন এসছে না ক্লাব ঘর এসে কে জানে তোমায় নাচ করছি এদিকে তো শুধু নাচ করে গেছি আর আমি শুধু ভাইতে হাসছি আমি অত নাচতে ভালো লাগে না তোমার রোদ দিচ্ছে ঘামছি তোমায় দেখতে পাচ্ছি তো এবার খেতে লাগছে ঘর যেতে এবার এই ঘর যাবো রুম যাবো তারপরে রুমটা তোমার দেখাই দেবো সকাল সকাল কেমন লাগছে ভিউটা সকালে ঘুম থেকে উঠে আসছি না কোনো ব্যাপার নেই চলো গাছ দেখতে পাচ্ছি না সব সেভ করা আছে দেখো কখন দেখাচ্ছি তো সব সেভ করা আছে গাছওয়ালা লোককে আকৃষ্ট করার জন্যই বটে চলো তোমরা দেখো এই দেখো এই যে গাছওয়ালা কাটে গেট করে দিয়েছে দেখতে পাচ্ছি তো পেছনটাই আমার এটা গেট করা আছে পেছনে ময়ূর করা আছে গাছে দেখে কোনটা করে দেখবে এই দেখো এইটা আছে না এইটা এটা গলা করা আছে ময়ূর করা আছে মুখ করা আছে এরকম করা আছে ময়ূর আর এটা হলে গেটটা বিরাট আছে গেটটা দেখতে পুরো রাজকীয় ভাব আসছে এখানে কিন্তু আর দেখো মাথাটাই উড়াই দিয়েছে আম গাছটা দেখতে পাচ্ছ আম গাছটা কেমন দেখাচ্ছি পুরো সেভ করে দিয়েছে আম গাছটাকে আর ছায়াটা বিরাট পড়েছে কিন্তু পুরো গোল ছায় এটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে নারকেল গাছগুলো কেমন লাগাইছে পুরো সেপে আছে দেখতে পাচ্ছ পুরো সমুদ্র ফিল দিচ্ছে মনে হচ্ছে পুরো বাগানটা ঘেমা আছে দেখো আম গাছটা টাকলা করা আম গাছ নারকেল গাছটা আছে এগুলো পুরো সেপে দেখো গেটটা সেপে আছে কত সুন্দর এই গোল গোল গাছগুলা এখানে সিংহাসনের মতন করেছে এখানে একটা মুরগির মতন আছে আর দেখো নৌকার মতন গাছ লাগাইছে দেখতে পাচ্ছ আর নারকেল গাছগুলো তো আছেই পুরো সেরা জায়গাটা এত বড় জায়গায় এসছে আর ফুল গাছ থাকবে না সেটা কোনোদিন হয় দেখতে পাচ্ছেন না ফুল গাছগুলো সেরা ফুল গাছ আছে যেহেতু এটা পার্কের মতন তাহলে দোলনা আছে ছেলেগুলোর জন্য ছোটো ছেলের জন্য দেখতে পাচ্ছ এই দেখো দোলনা আছে এখানে জিনিস আছে ওই দেখো খেলনা জিনিস শিল্পার আছে এখানে গাদা কিছু করা আছে শুধু আলেই হলো এখানটায় দেখতে পাচ্ছ গাদা দোলনা এই দেখো এখানে ডবল দোলনা আছে দেখি দোলে দেখি এবারে আমি এই দেখো ডবল দোলনা বড় এটা দোলে আরামই আছে গরম তোমার রোদ দিচ্ছে তো চলো করা যাচ্ছে আমার তোলা শেষ হয়ে আমাদের ব্যাগটা গুছা হচ্ছে এই যে রুম ছাড়বো আমরা এদের সবাই ব্যাগটা গুছিয়ে নিল ফোন চার্জ দিয়ে দিল মামিও আর বেরিয়ে যাবো এটা দেখো আমাদের রুমটা দেখো এসে দিয়েছিল আমাদের আর বাইরে বালকনি থেকে বিরাট ভিউ ছিল আর আসি যাই ঘরে থাকে রুমে থাকে চুল বাবুরা চড়তেই হবে আমি মনে হয় 5-6 বার কোনো মাথায় চিরুন নিইনি আর এই বাবুর সবসময় চিরুন নিতে হবে মাথায় কিচ্ছু করার নেই এমন চুল যে বলার নেই তার আবার এমনি করলে তো হয়ে গেল ব্যাস চলো পরে দেখাবো আজকের মতন এইবার মতন শেষ পরের দেখা হবে আর ফুটানি মাছ চাই দেখো চল মাথায় চুল লাগে শ্যাম্পু নিয়ে করতে এসে যা চলো লোকে লাও এবার গেটটা খোলা দাঁড়াই এবারে দাঁড়াই চলো লক খুলে দাও লক লাগাই দাও চলো এবারে আমাদের রুমটা কত ছিল 201 তো সত্যি বললি বাইরে তোমার গরম এই 10 লাগাই দিকে চলো এবার আর এটা হলো আমাদের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ পুরি আর সবজি বিরাট টেস্ট ছিল কিন্তু খেতে আমি 4টা করে খাই দিয়েছি আমরা সবাই এলে খাবো স্টেশন যাবো আমরা স্টেশনে চলে আসছি শালমনের স্টেশনে এখান থেকে ট্রেনটা আসবে আর এদের আমরা ঘর যাবো ডাইরেক্ট কাল থেকে বহুত থকান হয়ে গেছে ঘরে যাবো আরামে খাওয়া দাওয়া করে রেস্ট করবো হোটেলে যতই খাবার ভালো রিচ খাবার ন ঘরে ডাল ভাত হলেও ভালো খাবার এলে চলো পরে দেখা হচ্ছে এই যে আমাদের
ঝাড়ি পেড়ে লেখার কই এ আমরা ঝাড়ি পেড়ে দামে গেছি কি পড়ে নেই চলে ঘর যাব ট্রেনটা ছেড়ে দেবে পরে চলো তার মতো শেষ এই আমার ট্রেনটাও ছেড়ে দিল চলো পরে যখন হবে তখন আগে চলো ভাই আর এগুলো হলে আমাদের ট্রিপটার কিছু সুন্দর ছবি সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম।